হাসরের ময়দানের ভয়াবহতা সহ্য করতে না পেরে গোটা হাসরবাসী একত্রিত হয়ে পরামর্শ করে তারা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে আবেদন করবে, আপনি আপনার পরওয়ারদিগারের কাছে একটু সুপারিশ করেন যে আল্লাহ পাক যাতে হিসাবটা তাড়াতাড়ি নিয়ে নেন। আদম আলাইহিস সালাম বলবেন যে আমি এই সুপারিশের উপযুক্ত নই, আমি এই সুপারিশের উপযুক্ত নই। তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, তিনি খলিলুল্লাহ, আল্লাহ পাকের অন্তরঙ্গ বন্ধু, তিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারবেন। সবাই মিলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি এই সুপারিশের উপযুক্ত নই, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলছেন। মূসা আলাইহিস সালামের কাছে সকল হাসরবাসী আসবেন, এসে আবেদন করবেন আপনি আল্লাহ পাকের কাছে একটু সুপারিশ করেন যাতে হিসাব কিতাব তাড়াতাড়ি নিয়ে নেওয়া হয়। মূসা আলাইহিস সালাম বলবেন যে আমি এই কাজের উপযুক্ত নই, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি রূহুল্লাহ, কালিমাতুল্লাহ। সবাই ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন যে না, আমি এই কাজের উপযুক্ত নই, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি সুপারিশ করবেন। তখন সকল হাসরবাসী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন। আসার পরে রাসূল বলবেন হ্যাঁ, আমি এই কাজের উপযুক্ত, আমি এই সুপারিশের উপযুক্ত, আমি সুপারিশ করব তোমাদের জন্য। এই কথা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে সুপারিশের অনুমতি চাইবেন, আল্লাহ পাক অনুমতি দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন আল্লাহ পাক আমার অন্তরের মধ্যে এমন কিছু প্রশংসনীয় বাক্য, আল্লাহ পাকের প্রশংসা করা যায় এমন কিছু বাক্য, এমন কিছু স্তুতিমূলক বাক্য আমার অন্তরে ঢেলে দিবেন। এখন এটা আমার জানা নাই, তখন আল্লাহ পাক ঢেলে দিবেন আমার অন্তরে। আমি ওই সমস্ত বাক্য দ্বারা প্রশংসা স্তুতি বর্ণনা করার পর আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে যাব। ফায়ুকাল, আল্লাহ পাকের তরফ থেকে বলা হবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, তোমার মাথা উঠাও, আপনি আপনার মাথা উঠান। কুল তুসমা, আপনি বলেন, আপনার কথা শোনা হবে। সাল তুতা, আপনি আমার কাছে প্রার্থনা করেন, আবেদন করেন, আপনার প্রার্থনা কবুল করা হবে। ওয়াশফা তুশাফা, আপনি আমার কাছে সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ কবুল করব। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠাবেন, মাথা উঠিয়ে বলবেন ইয়া রাব্বি উম্মতি উম্মতি, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, আমার উম্মতের উপর রহম করেন, আমার উম্মতের উপর দয়া করেন। তখন আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিবেন যে আপনি জাহান্নামের মধ্য থেকে, যার অন্তরে জবের দানা পরিমাণ, জব একটা খাদ্য শস্য, গম ভুট্টা জাতীয় ওই খাদ্য শস্য পরিমাণ ঈমান যার অন্তরে থাকবে তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের সকল ঈমানদারকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। এসে আবার আগের মতো আল্লাহ পাকের প্রশংসা বর্ণনা করে সিজদায় লুটিয়ে পড়বেন। এবারও আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক কুল তুসমা সাল তুতা ওয়াশফা তুশাফা, আপনি মাথা উঠান, বলেন, শোনা হবে। আপনি আবেদন করেন, আপনার আবেদন কবুল করা হবে। আপনি সুপারিশ করেন, সুপারিশ কবুল করা হবে। এইবারও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠিয়ে বলবেন ইয়া রাব উম্মতি উম্মতি, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, আমার উম্মতের উপর দয়া করেন, আমার উম্মতকে ক্ষমা করেন। এবার আল্লাহ পাক বলবেন যার অন্তরে যাররা বরাবর ঈমান, অথবা বলেছেন সরিষার দানা বরাবর ঈমান যার অন্তরে থাকবে তাকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় ঈমানদারদেরকে সবাইকে, রাসূলের উম্মতের মধ্য থেকে সবাইকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। তৃতীয়বার এসে আবার ওই প্রশংসামূলক বাক্য দ্বারা প্রশংসা করে সিজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ পাক আবার বলবেন ফায়ুকালু ইয়া মুহাম্মদ ইরফা রাসাক কুল তুসমা সাল তুতা ওয়াশফা তুশাফা, মাথা উঠান, বলেন, শোনা হবে। প্রার্থনা করেন, কবুল করা হবে। সুপারিশ করেন, সুপারিশ গ্রহণ করা হবে।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠিয়ে বলবেন, ইয়া রাব্বি উম্মতি উম্মতি, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার উম্মতের উপর রহম করেন, দয়া করেন। এবার আল্লাহ বলবেন, যার অন্তরে ক্ষুদ্রাণু ক্ষুদ্র জাররা থেকে জাররা বরাবর ঈমানও যার অন্তরের মধ্যে থাকবে তাকেও বের করে নিয়ে আসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার গিয়ে এই ধরনের ঈমানদারদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। চতুর্থবার এসে আবার প্রশংসা করবেন, আল্লাহ পাকের সেজদা করবেন, আবার সেজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ পাক আবার বলবেন, ফায়াকালু ইয়া মুহাম্মদ ইরফা রাসাক কুল তুসমা সাল তুতা ওয়াশফা তুশাফা, মাথা উঠান আপনার, বলেন শোনা হবে, প্রার্থনা করেন কবুল করা হবে, সুপারিশ করেন গ্রহণ করা হবে। এইবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া আল্লাহ, ইয়া রব, হে আমার প্রতিপালক, যে এই দুনিয়ার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন তাকেও জাহান্নাম থেকে বের করার অনুমতি আমাকে দান করেন। তখন আল্লাহ পাক বলবেন, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমার বরত্ব ও মহত্বের কসম, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তাকে তো আমি স্বয়ং আল্লাহ পাক জাহান্নাম থেকে বের করে দেব। অর্থাৎ দুনিয়ার জীবনে যে ব্যক্তি শুধু আল্লাহ পাকের উপর বিশ্বাস করেছে, আল্লাহ পাকের কোনো বিষয়কে অস্বীকার করে না, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করে না, আল্লাহ পাকের সমকক্ষ কাউকে মনে করে না, এই ধরনের অবস্থা যে ইমানদারের ছিল, কোনো আমল করে না, শুধু বিশ্বাসটা সে খাঁটি, তার বিশ্বাস ছিল, আল্লাহ পাকের কোনো হুকুমকে সে অস্বীকার করে না, শরীয়তের কোনো বিষয়কে সে অস্বীকার করে না, কোনো কিছুকে আল্লাহ পাকের সমকক্ষ মনে করে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য দিয়েছে, আল্লাহ পাক তাকেও এই ঈমানের বদৌলতে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে।